আরেক ভাই প্রশ্ন করেছেন, যৌথ ফ্যামিলিতে সন্তানদের পক্ষ থেকে বাবা কুরবানি দিলে আদায় হবে কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যৌথ ফ্যামিলি সন্তানগণ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে পৃথক পৃথকভাবে যারা সম্পদের মালিক হবে, নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তাদের উপরে কুরবানি ওয়াজিব হবে। যদি বাবার পক্ষ থেকে আদায় করে দেয়, তাহলে সকলের পক্ষ থেকে আদায় হবে না। প্রত্যেকেই নেশাব পরিমাণ ব্যক্তি তার নিজের পক্ষ থেকে আদায় করতে হবে। বাবার উপরে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে বাবা আদায় করবেন। আর সন্তান, স্ত্রী, মেয়ে যাদের উপরে নেশাব পরিমাণ মাল আসবে, তারা প্রত্যেকেই স্বতন্ত্রভাবে কুরবানি আদায় করতে হবে। একজনের পক্ষ থেকে সকলে আদায় করে দিলে সেটা হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন, তাকবীরে তাশরিকের হুকুম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাকবীরে তাশরিক এটা হচ্ছে ওয়াজিব। তাকবীরে তাশরিক 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে আদায় করতে হয়। এর বিধানটা হলো, জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত মাররাতান ওয়াহিদা, প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষগণ উচ্চ সুরে এবং নারীগণ তারা আস্তে আওয়াজে একবার করে আদায় করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে ওয়াজিব, 23 ওয়াক্ত নামাজের পরে আদায় করতে হবে। প্রশ্ন করেছেন, কুরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হ্যাঁ, কুরবানির গোশত ফ্রিজে রেখে সারা বছর আপনি খেতে পারবেন, এতে কোনো বাধা নেই। এটা আপনার গোশত, গরিব মিসকিনের হক গরিব মিসকিনকে দেওয়ার পরে, আত্মীয় স্বজনের হক আদায় করার পরে একান্তভাবেই আপনার যে গোশত আছে সেটা আপনি ফ্রিজে রেখে সারা বছর খেতে পারবেন, এতে কোনো নিষেধ নেই। ইসলামের প্রাথমিক যুগে কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়ার বিধান ছিল না। পরবর্তীতে উম্মতের মধ্যে যখন অসাআত চলে আসছে, ওই বিধানটা রহিত হয়ে যায়। সারা বছর কুরবানির গোশত আপনি ফ্রিজে রেখে বা অন্য কোনো পন্থায় সংরক্ষণ করে আপনি খেতে পারবেন, এতে ইসলামে কোনো বাধা নেই। আরেক ভাই প্রশ্ন করেছেন যে কুরবানির পশুর জবাহের বিধান কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুরবানির পশু জবাহের বিধান হচ্ছে, কুরবানির পশুকে শোয়াতে হবে, তার চেহারা দেখুন কেবলামুখী থাকে এবং তাকে 4টি রগ অবশ্যই কাটতে হবে। 2 পাশে 2টি হচ্ছে মূল নালী, যেটাকে আমরা বলি শাহারগ, একটি খাদ্য নালী, আরেকটি হচ্ছে শ্বাসনালী। যদি 3টি রগ কাটা যায় তাহলে কুরবানি জবে সহিহ হবে। 3টি হচ্ছে খাদ্যনালী, শ্বাসনালী এবং গাড়ের 2 পাশে 2টি রগের থেকে একটি, মোট 3টি রগ যদি কাটা যায় তাহলে তার দ্বারা কুরবানি সহিহ হয়ে যাবে, এটাই জবাই হয়েছে বলে গণ্য হবে। অন্যথায় যদি শ্বাসনালী এবং খাদ্যনালী কাটা যায়, 2 পাশের 2টি মোটা রগ যদি না কাটে, তাহলে এটা মৃত বলে গণ্য হবে। তাহলে মূল মাসআলা হলো, 4টি রগের চাইতে থেকে 3টি রগ যদি কাটা যায়, খাদ্যনালী, শ্বাসনালী, 2 পাশের 2টি রগের মধ্য থেকে একটিও যদি কেটে যায়, তাহলে তার কুরবানি সহিহ হয়ে যাবে, অন্যথায় এটা মৃত বলে গণ্য হবে। কুরবানি কার উপরে ওয়াজিব? কুরবানি ওয়াজিব হচ্ছে সাহেবে নেসাবের উপরে। 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ সম্পদের যিনি মালিক হবেন, তিনার উপরে কুরবানি ওয়াজিব। কুরবানির নেসাব এবং যাকাতের নেসাব একই, তবে শর্ত হচ্ছে যাকাতের জন্য 1 বছর পূর্ণ হওয়া জরুরি, কুরবানির জন্য 1 বছর অতিবাহিত হওয়া জরুরি নয়। জিলহজের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ সূর্য অস্তের আগ পর্যন্ত কেহ যদি সাহেবে নেসাব হয়, তার উপরে পশুর শিং বা পা ভাঙা থাকলে কুরবানি সহিহ হবে কিনা একবার জানতে চেয়েছেন। কুরবানির পশুর শিং যদি গোড়া থেকে ভেঙে যায়, তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ হবে না। হ্যাঁ, শিং যদি পূর্ণাঙ্গ বয়স হওয়ার পরেও না উঠে, তাহলে তার দ্বারা কুরবানি হবে। শিংয়ের উপরের যে খুলুস আছে, খুলুস যদি পড়ে যায়, শিং যদি ঠিক থাকে, তাহলে তার দ্বারা কুরবানি হয়ে যাবে। যদি ভেঙে যায় গোড়া দ্বারা, তার দ্বারা কুরবানি হবে না। কুরবানির পশুর পা যদি ভেঙে যায়, তার দ্বারা কুরবানি হবে না। কুরবানির সাথে আকিকার বিধান কি? কুরবানির সাথে আকিকার বিধান হচ্ছে, হানাফি মাযহাব মতে আকিকা এটা হলো স্বতন্ত্র ইবাদত। বাচ্চা জন্ম হওয়ার 7ম দিনে নাম রাখা, আকিকা করা, এটা হলো সুন্নাহ। হ্যাঁ, হানাফি মাযহাব মতে কেহ যদি কুরবানির সাথে আকিকা করে, তাহলে তার আকিকা হয়ে যাবে, কিন্তু এটা অনুত্তম। উত্তম হচ্ছে স্বতন্ত্র পশু দিয়ে আকিকা করা আর কুরবানি স্বতন্ত্রভাবে আদায় করা।
ওসিয়ত ও মান্নতের কুরবানির গোশতের বিধান কি জানতে চেয়েছেন। কুরবানি হচ্ছে 4 প্রকার: ওয়াজিব কুরবানি, নাফল কুরবানি, ওসিয়ত কুরবানি ও মান্নতের কুরবানি। ওসিয়ত ও মান্নতের কুরবানির বিধান হচ্ছে, ওসিয়ত ও মান্নতের কুরবানির গোশত নিজে খেতে পারবে না, ধন্যাঢ্য আত্মীয় স্বজন কাউকে খাওয়াতে পারবে না, দেওয়া যাবে না। ওসিয়ত এবং মান্নতের কুরবানির গোশত সম্পূর্ণটাই গরিব অসহায় মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে। এটা নিজে খাওয়া যাবে না এবং ধন্যাঢ্য ব্যক্তিদেরকে দেওয়া যাবে না। আরেকটি প্রশ্ন আসছে, কুরবানির পশুর পেটে যদি বাচ্চা পাওয়া যায় তাহলে এর বিধান কি। হ্যাঁ সম্মানিত দিনী ভাই, যদি কুরবানির পশুর পেটে বাচ্চা পাওয়া যায়, এর দুটো সুরত হতে পারে। বাচ্চাটা যদি জীবিত হয় তাহলে তার মায়ের মতো এটাকেও জবাই করে দিতে হবে, আর যদি মৃত হয় তাহলে তাকে দাফন করে দিতে হবে। এখন তার গোশতের বিধান হচ্ছে, জবাই করার পরে যদি রুচিতে বাধে তাহলে আপনি এটা খেতেও পারেন, অন্যথায় এটাকে দাফন করে দিবেন, কিন্তু জীবিত বাচ্চাকে অবশ্যই জবাই করে দিতে হবে। আর সে যদি পূর্ণাঙ্গ বয়স হয়, একটি গাভী ধরেন, তার একটি বাচ্চা যদি পূর্ণাঙ্গ বয়স হয়, যে জবাই করার পরে সে যদি জীবিত থাকে আর জীবিত থাকার সম্ভাবনা থাকে, তাহলে এটাকে সদকা করে দিতে হবে। এটা হলো বাচ্চার বিধান কুরবানি সংক্রান্ত। আরেকটি প্রশ্ন আসছে আমার কাছে তার চামড়ার বিধান সম্পর্কে। সম্মানিত দিনী ভাইরা, কুরবানির চামড়া একান্ত এটা গরিব এবং মিসকিনের হক। যদি কুরবানির চামড়া নিজে ব্যবস্থা করে রাখতে পারেন, নামাজের মাসাল্লা, দস্তরখান, অথবা যদি আপনি খাবারের উপযুক্ত করে খেতে পারেন, তাহলে এটা জায়েজ আছে ইসলাম এবং শরীয়তে। যদি বিক্রি করে দেন তাহলে এটা অবশ্যই গরিবের হক, এটা পূর্ণাঙ্গ টাকা গরিবকে দিতে হবে। তবে সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে, অসহায় গরিব মিসকিন যারা আছে তারাই এর হকদার, নিজে এটার কোনো টাকা একটিও ভক্ষণ করা যাবে না। সেই গরিব এশিয়াদের মধ্য থেকে ফুকাহায়ে কেরাম বলেছেন, এতিমখানা যেখানে ছাত্ররা দ্বীনি তালিম শিক্ষা করেন, দ্বীন ইসলাম শিখেন, সেখানে দিলে উত্তম। একদিকে ইসলামের জন্য কল্যাণকর, ইসলামের জন্য আপনি সহযোগিতা করছেন, আরেকদিকে হচ্ছে এতিম অসহায় ছাত্রদেরকে আপনি দিলেন, এখানে দুটি সওয়াব পাওয়া যাবে। একটি হচ্ছে ইসলামকে আপনি সহযোগিতা করলেন, আরেকটি হচ্ছে আপনি এতিমকে দিলেন। সেই জন্য অনুরোধ থাকবে, মাদ্রাসার যে এতিম বিভাগ আছে, লিল্লা বোর্ডিং আছে, সেইগুলোর মধ্যে আমরা একটু গুরুত্ব দিয়ে কুরবানির এই চামড়া দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জরুরি মাসআলাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু